হ্যালো এভরিওয়ান, রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি বলেছিলাম লাস্ট আমার যে লং ভিডিওটা আমার চ্যানেল থেকে গেছিলো, সেটাতে আমি আপডেট দিয়েছিলাম কিছু তোমাদের, যে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। আমার আয়রন ইনজেকশনের স্যালাইন দেওয়ার ছিল। তো আমার রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি ছিল 1 গ্রামের। তো সেই অনুযায়ী এখনও সেটা ফুলফিল হয়নি, মানে পুরো কমপ্লিট হয়নি। 500 মিলিগ্রাম আয়রন আমাকে দেওয়া হয়েছে স্যালাইনের মাধ্যমে। তো বাকি এখনও অর্ধেক রয়েছে, মানে এখনও কিন্তু 500 মিলিগ্রাম বাকি আছে। তো আমি বলেছিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে আরও ডিটেলে আমি বলবো আমার এই 7th মান্থ প্রেগনেন্সির এই জার্নি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিছু আপডেট দেব তোমাদের, বাড়িতে ফিরে ভিডিও করব বলেছিলাম। তো আজকে সেই ডেটা, আজকে হচ্ছে আজকে মনডে, ভুল বললাম, আজকে সরি, ওয়েডনেসডে আজ। তো আজকে ওয়েডনেসডেতে এখন তো বাড়িতে আছি, বাড়িতে ফিরেছি হচ্ছে সানডেতে ফিরেছি। তো এটাই, তো সানডের পর আর ব্লগ আমি করতে পারিনি, কেননা বাড়িতে এসেও আমার এক্সেসিভ ব্লোটিং ছিল, শরীর খুবই প্রবলেম হচ্ছিল শরীরে। আমি মানে সেটা থেকে পুরোপুরি রিকভার করতে পারিনি প্রবলেমগুলো থেকে। তো সেই কারণে আমি আপডেট দিতে পারিনি তোমাদেরকে। তো আজকে ফাইনালি ওয়েডনেসডেতে আমি আবার ভিডিও পাবলিশ করব, ভিডিওটা আজকেই তৈরি করছি। তো যাই হোক, যেটা বলার বিষয় যে আমি বাড়িতে আসলে পরে তোমাদেরকে অনেক ডিটেলে বলবো বলেছিলাম, তো সেটাই বলার। তো আমার বেসিক্যালি কি হয়, আমার 6 মান্থে এসে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায়। 6 মান্থ প্রেগনেন্সিতে আমার আয়রন ডেফিসিয়েন্সি হয় বলে ডক্টর আমাকে দেখা মাত্রই গেস করতে পারে অ্যাকচুয়ালি আমার ব্লোটিংয়েরও প্রবলেম ছিল। মানে থ্রু আউট প্রেগনেন্সি আমার পুরোটাই ব্লোটিং ছিল, শুরু থেকেই ছিল, বাট এক্সেসিভ লেভেলে হয়তো ছিল না, বাট ছিল, যার কারণে আমি হয়তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করতে পারিনি। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারলে হয়তো এই ডেফিসিয়েন্সি হতো না, অথবা আয়রনের মেডিসিন ডক্টর যদি না স্টপ করতেন, আমার যদি ব্লোটিংয়ের সমস্যা না হতো, তাহলে কিন্তু এই স্যালাইনটা দেওয়ার প্রয়োজন, মানে আয়রনের এই স্যালাইনটা দেওয়ার প্রয়োজন পড়তো না। আইভি আয়রন, এটা কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আইভি আয়রন। তো যেটা বলছিলাম আর কি, তো আইভি আয়রন তো দেওয়া হয়েছে আলটিমেটলি, বাট ব্লোটিংয়ের সমস্যা তো আমার যায়নি। ওরা বলেছিল 24 আওয়ার্স ওরা একটা অবজারভেশনে রাখবে হসপিটালে অ্যাডমিট করে আইভি আয়রন দেওয়ার পর। বাট যেটা হয় আমার সাথে, আমি যে এই সুন্দর ড্রেসটা পরে আছি এটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। মিন্ত্রার কিন্তু এই ড্রেসের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখানে চেক আউট করে নিতে পারো তোমরা। অ্যাকচুয়ালি আইভি আয়রন দেওয়াতে সেই মোমেন্টে আমার কোনো রকমই কিন্তু বডিতে কোনো রিয়াকশান হয়নি। ওরা বলছিল যেটা, যে এখানে ব্লোটিংয়ের সাথে কোনো কানেকশান নেই, মানে আমার যদি ব্লোটিং হয় সেটাতে কোনো কানেকশান নেই, কেননা এটা ভেনের মাধ্যমে দেওয়া হয় স্যালাইনটা, যেটা আইভি আয়রনের যে স্যালাইনটা দেওয়া হয় যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, এই স্যালাইনের মাধ্যমে, মানে ভেন অর্থাৎ শিরার সাথে কিন্তু এটা কানেক্টেড, এটার পেটের সাথে কোনো সম্পর্ক নেই, ডক্টর এমনটাই বলেছিল। বাট আমার যেটা হয়েছে, আমি যেটা লক্ষ্য করেছি যে আইভি আয়রন তো দেওয়া হয়েইছে, 24 আওয়ার্স ডক্টর অ্যাডমিট করেছিল, আরও আমাকে 5 দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। তো তার কারণ একটাই, যে আমার ব্লোটিং প্রবলেম হচ্ছিল, এত এক্সেসিভ লেভেলে ব্লোটিং হয়ে গেল যে বাড়ি থেকেও, বাড়িতে যেরকম ছিলাম খাওয়া দাওয়া অ্যাটলিস্ট করতে পারছিলাম, কিন্তু একেবারে জিরো কন্ডিশনে চলে গেলাম, মানে পুরো ব্লোটিংয়ে এত পেট ফুলে থাকতো যে প্রচুর এক্সেসিভ লেভেলে ব্লোটিং। তো যার কারণে ডক্টর আমাকে অ্যাডমিশন আমার আরও ডে বাড়িয়ে দিল, 5 ডে আমি ছিলাম অ্যাডমিশনে। তার মাঝে আমাকে মাল্টিভিটামিন স্যালাইন দেওয়া হয়, জানি না ওটা ডক্টর কী কারণে দিয়েছিলেন,
সেই রিজনটা আমার কাছে স্পষ্ট নয়। তারপরে আমার ইউরিনারি যে কমপ্লিকেশানগুলো আমি ফেস করছি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেছে আমার, মানে ইকোলাই নামের ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে। এটা থ্রু আউট প্রেগনেন্সিতে নাকি অনেকেরই হয়, কমন নর্মাল, বাট সেটা ইন্টেস্টাইনের দিকে চলে যাওয়াটা খতরনাক। বাট আমার যেটা হচ্ছিল, আমার একটু ভেতরে ইন্টেস্টাইনেই অ্যাটাক করে গেছিলো, তো যার কারণে আমাকে অ্যান্টিবায়োটিকও খেতে হয়েছে হসপিটালে থাকাকালীন অবস্থায় এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের জন্য। এটা দেখবে তোমাদের মানে অনেককেই কিন্তু ইউরিনের টেস্টটা দেয়, ইউরিন কালচারের টেস্ট দেয়। তো সেটাই আর কি হয়েছিল। আরও একটা জিনিস আমি হসপিটালে থেকে 5 দিনের মধ্যে ডিসকভার করলাম, নতুন করে ইউএসজি রিপোর্টে আমার গল ব্লাডার স্লাজ ধরা পড়েছে। স্লাজ মানে নট স্টোন, এটা স্লাজ মানে হচ্ছে পিত্তথলিতে একটা ময়লার আবরণ পড়া। তো সেটাও নাকি কমন সিমটম থ্রু আউট প্রেগনেন্সিতে অনেকেরই হয়। প্রেগনেন্সির সাথে সাথে চলে যায় কি না আমার জানা নেই, বাট এটা নাকি প্রেগনেন্সির সাথে সাথে চলে যায় এমনটা আমি শুনেছি, বাট আদৌ যাবে কতটা সেটা আমি ডাউটফুল। কেননা এই সমস্ত প্রেগনেন্সির চক্করে তো এই সমস্ত ক্রিটিক্যাল প্রবলেমগুলো তো হয়েই গেছে, নাহি আগে ছিল এই ধরনের কোনো প্রবলেম, বাট এই ধরনের প্রবলেম তো আমি ফেস করলাম। এর কারণ হিসেবে বলছে যে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা শরীরে বেশি পরিমাণে বেড়ে গেলে, অর্থাৎ হরমোনাল চেঞ্জেস ব্যালেন্স যদি আপ ডাউন করে, তাহলে কিন্তু বা এক্সেসিভ লেভেলে বেড়ে গেলে কিন্তু সেটা এফেক্ট করে গিয়ে গল ব্লাডারেও। তো সেই কারণে গল ব্লাডার স্লাজ নাকি হয় অনেক সময় থ্রু আউট প্রেগনেন্সিতে। তো আমার কাছে কোনোটাই স্পষ্ট নয় এখনও অবধি, এই জিনিস তো ছিল না, এসব প্রবলেম তো আমি ফেস করছি থ্রু আউট প্রেগনেন্সি, আমি ফেস করছি এগুলো, এবং কতদিন, এখন আমার 7 মান্থ চলছে। জানি না ওরা কি ডিসিশান নেবে না নেবে। আমি কিন্তু এখনও রিকভার করতে পারিনি। মেন কথা, আমি বাড়িতে চলে এসেছি 5 দিন বাদে, আমাকে বলল যে এটা নর্মাল প্রেগনেন্সিতে। আমার যেহেতু ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েডও রয়েছে আমার 7 সেন্টিমিটার, 6x7 সেন্টিমিটার ফাইব্রয়েড রয়েছে। তো এতগুলো কন্ডিশন নিয়ে আমি প্রেগনেন্সির এই জার্নিটা লড়ছি। তো তোমরা অবশ্যই, তোমাদের একটু ব্লেসিংস দরকার, অবভিয়াসলি ব্লেসিংস দরকার, যে অ্যাটলিস্ট আমি আর আমার বেবি যেন ঠিক থাকি, আমি যেন ঠিকঠাকভাবে বেবিকে ডেলিভারি দিতে পারি। অ্যাটলিস্ট আমাদের হেলথ কন্ডিশান যেন ঠিকঠাক থাকে, সুস্থভাবে যেন বাচ্চা থাকে, অ্যাটলিস্ট আমিও যেন ঠিক থাকতে পারি। আমি যদি ঠিক না থাকি, নেক্সট টাইমে আমি ওকে কি করে দেখাশোনা করব? তো এটাই প্রবলেম। তো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের এই রিলেটেড কোনো, তোমরা কি এইরকম থ্রু আউট প্রেগনেন্সিতে প্রবলেম ফেস করেছো, বা যারা যাচ্ছ এই প্রবলেমের ভিতর দিয়ে, বা যারা যাচ্ছ এই পিরিয়ডের মধ্য দিয়ে, তারা কি প্রবলেম ফেস করছো, আমার সাথে কি কেউ কিছু রিলেট করতে পারছো? যাই হোক, আমার তো গল ব্লাডার স্লাজ তো আগে ধরা পড়েনি, ইউএসজি রিপোর্টেই অ্যাডমিট থাকাকালীন আমার ধরা পড়লো। জানি না, ডক্টর বলছে যে এরকম নাকি হয় প্রেগনেন্সিতে, এরকম হয়, খুব ন্যাচারাল এটা। ঠিক আছে, দ্যাট ইজ ইট। সব কিছু বেবির জন্য আমি পেশেন্স নিয়ে সহ্যই করছি আর কি, বাট একটা সুস্থ দিনের অপেক্ষায়, যে অ্যাটলিস্ট রিকভার করব, আরোগ্য লাভ করব এই জার্নিটা থেকে, আর সুস্থ বেবির একটা জন্ম দিতে পারবো। তো আমার যে প্রবলেম আমি ফেস করছি, এখনও অবধি আমি বাড়িতে চলে এসেছি, আমাকে 5 ডেজ পর আবার একটা ডক্টরের কাছে ভিজিটে যেতে বলেছে, জাস্ট ফলো আপ নেওয়ার জন্য, জানি না কি কারণ। ঠিক আছে, 5 ডেজটা হয়ে আসছে মোটামুটি, কালকেই ডেট আছে। 5 ডেজ যদি হয়, 5 ডেজ পর, মানে অ্যাডমিশন থেকে ছুটি দেওয়ার পর আবার 5 ডেজ বাদে কিন্তু ডক্টরের কাছে ভিজিট করতে বলেছে। তো সেই ডেটটা কালকে মানে ফ্রাইডেতে আমাদের যাওয়ার প্ল্যান। এখনও অবধি শিওর নই যাব কি যাব না, বা পরে যেতে পারি 2 দিন বাদে, বা কালকেও যেতে পারি। তো কি হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দেব। আর আমার এই প্রেগনেন্সির 7 মান্থ জার্নিতে আমি এখনও অবধি যেটা প্রবলেম ফেস করছি, এখনও আমার এক্সেসিভ লেভেলের ব্লোটিং হচ্ছে। হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার পরেও বাড়িতে এসেও আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। কালকে মানে টুইসডেতে
টুইসডেতে কিন্তু আমি কিছুই খেতে পারিনি বলতে ভাত চটকে একদম পাখির মতন লেলেই করে খাচ্ছি, ফ্রুট জুস খাচ্ছি, এই আর মানে লিকুইড ফর্মে খেতে হচ্ছে আমাকে। খাওয়া যদি আমি না দিই তাহলে বেবির গ্রোথ কী করে আসবে আমি জানি না, আমার ওয়েট কী করে বাড়বে সেটাও জানি না, অ্যান্ড আরও ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে, জানি না। যেটা হবে সেটা যেন কোনো খারাপ না হয়, ভালো যেন হয় আগের দিনগুলোতে। আর এরকম এক্সেসিভ লেভেলের ব্লোটিং বা এই রকম কষ্ট যেন পেতে কাউকে না হয় আমি বলবো। সবার সব ক্ষেত্রে সমস্যা এরকম থাকে না হয়তো, বাট কোথাও গিয়ে কিছু সমস্যা থাকে, সবাই ফেস করে, যেগুলো বলে না। কন্টেন্ট ক্রিয়েটাররা সবাইকে মোটিভেট করতেই ব্যস্ত, বাট থ্রু আউট প্রেগনেন্সিতে কিন্তু অনেকেরই অনেক কিছু সমস্যা হয়, সেগুলো ক্লিয়ারলি বলা দরকার। কেননা উল্টো দিকের মানুষগুলো যারা শুনছে তারা ভাবছে যে এই জার্নিটা ভীষণই ভালো, অনেকের কাছে ভালো, অবভিয়াসলি ভালো, কিন্তু কোথাও কিছু না কিছু সমস্যা প্রবলেম সবাই ফেস করে, কারোর কম কারোর বেশি। আমি হয়তো বেশি ভুগছি, এটা আমার লাক। যাই হোক, তোমাদের উইশে যদি আমি ভালো হতে পারি এটুকু প্রে করো। আর বেবিটা যেন আমি সুস্থভাবে ডেলিভারি দিতে পারি। মে মান্থে আমার ডেট রয়েছে, মেবি আমি গেস করছি আগেই হতে পারে আর কি। যাই হোক, দেখা যাক যেটা হবে। আর আমি অবশ্যই আমার চ্যানেলের দিকে চোখ রাখবে, আমি তোমাদেরকে আপডেট দেব। আর ভিডিও আমি 2 দিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করবো, এরকম লং ভিডিও। দ্যাট ইজ ইট। আর যেটা বলার সেটা, তোমরাও খুব ভালো থেকো। যারা প্রেগনেন্সি জার্নির মধ্য দিয়ে যাচ্ছে তারা প্রচুর পরিমাণে এক্সেসিভ লেভেলে জল খাবে। আমি হয়তো জল কম খেয়েছি, হতে পারে আমার কমপ্লিকেশনসগুলো এই জন্য আসছে। জল প্রচুর মাত্রায় খাওয়া দরকার, 4 থেকে 5 লিটার জল খাওয়া দরকার। তো আমি 2 দিন থেকে জলটা ঠিকঠাক পরিমাণে খাচ্ছি হয়তো। এখন এই অবধি, টাটা। আর কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। এখন টাটা।